নমস্কার। রাজযোগের অন্তর্গত প্রাণের আধ্যাত্মিক রূপ থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এই রূপে দেখা গেল যে কুণ্ডলিনীকে জাগ্রত করাই দিব্যজ্ঞান। জ্ঞানাতীত অনুভূতি বা আত্মানুভূতি লাভের একমাত্র উপায়। কুণ্ডলিনী জাগরণের অনেক উপায় আছে। কাহারও ভগবত প্রেম বলে, কাহারও বা সিদ্ধ মহাপুরুষগণের কৃপায়, কাহারও বা সূক্ষ্ম জ্ঞান বিচার দ্বারা। লোকে যাহাকে অলৌকিক শক্তি বা জ্ঞান বলিয়া থাকে, যখনই কোথাও তাহার কিছু প্রকাশ দেখা যায়, তখনই বুঝিতে হইবে যে কিঞ্চিত পরিমাণে ওই কুণ্ডলিনীর শক্তি কোনো মতে সুষুম্নার ভিতরে প্রবেশ করিয়াছে। তবে এইরূপ অলৌকিক ঘটনাগুলির অধিকাংশ স্থলেই দেখা যাইবে যে সেই ব্যক্তি না জানিয়া হঠাৎ এমন কোনো সাধন করিয়া ফেলিয়াছে যে তাহাতে তাহার অজ্ঞাতসারে কুণ্ডলিনীর শক্তির কিয়ৎ পরিমাণ সুষুম্নায় প্রবেশ করিয়াছেন। সর্বপ্রকার উপাসনাই জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে ওই একই লক্ষ্যে পৌঁছাইয়া দেয়। যিনি মনে করেন প্রার্থনার উত্তর পাইতেছি, তিনি জানেন না যে প্রার্থনারূপ মনোবৃত্তি দ্বারা তিনি তাহারই দেহস্থিত অনন্ত শক্তির এক বিন্দুকে জাগরিত করিতে সমর্থ হইয়াছেন। সুতরাং মানুষ না জানিয়া যাহাকে নানা নামে ভয়ে ও দুঃখের ভিতর দিয়া উপাসনা করে, তাহার নিকট কিভাবে অগ্রসর হইতে হয় জানিলে বুঝিবে তিনি প্রত্যেক প্রাণীর মধ্যে প্রকৃত শক্তিরূপে কুণ্ডলাকারে বিরাজমানা এবং তিনি সকল সুখের জননী। যোগীগণ জগতের সমক্ষে ইহাই উচ্চকণ্ঠে ঘোষণা করে। সুতরাং রাজযোগী প্রকৃত ধর্মবিজ্ঞান। উহাই সকল উপাসনা, সকল প্রার্থনা, বিভিন্ন প্রকার সাধন পদ্ধতি, ক্রিয়া অনুষ্ঠান ও অলৌকিক ঘটনাসমূহের যুক্তিসঙ্গত ব্যাখ্যা।